মূর্খ লোককে আপনি কিভাবে চিনবেন? যারা মূর্খ, যারা অজ্ঞ, তাদের মাঝে আপনি 5টি সিমটম, 5টি আলামত আপনি পেয়ে যাবেন। এই 5টি সিমটম এবং 5টি আলামত যদি কোনো ব্যক্তির মাঝে আপনি পান, তাহলে বুঝতে হবে সে যে একজন অজ্ঞ, মূর্খ, জাহেল, এটাই তার বাস্তব প্রমাণ করে। দেখেন, একজন শিক্ষিত লোক, একটা শিক্ষিত মানুষ, সে চিন্তা করে আমি এই মুহূর্তে যেই কথাটা আমি বলতেছি সেই কথাটা আসলে কি মানুষের কাছে এটা গ্রহণযোগ্য, এটা কি আসলেই গ্রহণযোগ্য হবে কিনা, মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে নিবে কিনা, সে এটা কিন্তু চিন্তা করে। কিন্তু একটা জাহেল, একটা মূর্খ, অজ্ঞ লোক, মানুষ তার কথা শুনুক অথবা না শুনুক, দেখবেন তো না সে অতিরিক্ত, অতিমাত্রা সে কথা বলেই যাচ্ছে। কে শুনলো কে না শুনলো এগুলা দেখার আমার টাইম নেই। মুহতারাম হাজিরিন, আপনি অজ্ঞ লোকের সাথে যদি আপনি কথা বলেন, আপনি একজন সম্মানী মানুষ, আপনি একজন শিক্ষিত মানুষ, একটা অজ্ঞ লোকের সাথে যদি আপনি কথা বলেন, তাহলে যে কোনো সময় আপনার মানহানি হওয়ার সম্ভাবনা আছে। আপনার সম্মান ধূলিসাৎ হতে পারে। সে আপনার সম্মান মর্যাদা বুঝবে না, কারণ সে তো অজ্ঞ। এই জন্য তাদের সাথে সম্পর্ক অতি তাড়াতাড়ি আপনি চিহ্নিত করুন। তাদের সাথে সম্পর্ক কখনো রাখবেন না, তাহলে আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে মূর্খ লোক চিনার 1 নাম্বার আলামত হচ্ছে সব সময় দেখবেন নিজের প্রশংসা নিজেই করে। একটা কথা আছে না, লোকে যারে বড় বলে বড় সেই হই, কয়েকটা প্রবাদ বাক্য এমন আছে না। দেখবেন পরে বা অন্য মানুষ তাকে বড় বলবে কি, সে দেখবেন নিজের প্রশংসা নিজেই করে, আমি অমুক, আমি তমুক, আমি এই, আমি সেই না। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা সর্বশ্রেষ্ঠ এবং দামি লোক হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে মানুষ সম্মান করে, মানুষ মর্যাদা দেয়, মানুষ তাকে ভালো বলে, মহাব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সব চাইতে বেশি আমার আল্লাহ মহাব্বত করেন, আমার আল্লাহ ওই ব্যক্তিকে সব চাইতে বেশি ভালোবাসেন। বান্দারে, কি এমন গুণ তুমি অর্জন করলা, কি এমন গুণ তুমি অর্জন করেছ, মানুষ তোমাকে মহাব্বত করে, মানুষ তোমাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাকে মহাব্বত করি। যদি মানুষ আপনাকে ঘৃণা করে, মানুষ যদি আপনাকে মহাব্বত না করে, তাহলে বুঝতে হবে আমার আল্লাহ কিন্তু আপনাকে মহাব্বত করে না। আর মনে রাখতে হবে, কখনো নিজের প্রশংসা নিজে কখনোই আপনি করবেন না। এমনকি আপনার সামনেও যদি কোনো ব্যক্তি আপনার প্রশংসা করে, তারপর আপনি তাকে বাধা দিবেন না। ভাই, আপনি এত প্রশংসা করতেছেন, এত প্রশংসার মালিক কিন্তু আমি না, সকল প্রশংসার একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। কিন্তু একটা শিক্ষিত মানুষের সামনে যখন তার প্রশংসা যখন আপনি করবেন, দেখবেন সে আপনাকে বাধা দিবে। ভাই, এত প্রশংসা আপনি আমাকে কইরেন না, আসলে এত প্রশংসার মালিক তো আমি না। কিন্তু একটা অজ্ঞ, জাহেল, মূর্খ যখন তার প্রশংসা করা হয়, দেখবেন তো না সে খালি ফুলে কর, আর ইচ্ছা মতো কর, জলমের মতো কর, না তুই আমার থেকে প্রয়োজনে আমার থেকে টাকা নিস। এই জন্য মূর্খ লোককে কিভাবে আপনি জাস্টিফাই করবেন, কিভাবে আপনি চিনবেন? মানুষ তার প্রশংসা করার আগে সে নিজেই তার প্রশংসা করে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মূর্খ লোকের 2 নাম্বার স্বভাব হচ্ছে কাজ কম বেশি আর বড় বড় কথা বলে। কাজ খুবই কম কিন্তু কথা বলে অনেক বড়। আমি অমুক নেতার, অমুক চেয়ারম্যান আমার এই, অমুক এমপি আমার সেই, অমুক মন্ত্রী আমার এই লাগে, কিন্তু কাজে নাই, কর্মে নাই, মুখে বড় বড় কথা। এই যে জবান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে একটি কথা বলার শক্তি দিয়েছেন। এই মুখটা দিয়া যখন যা মন চাই তখন তা ব্যবহার করতে পারেন, যখন যা মন চাই তখন তা উচ্চারণ করতে পারেন না। এই যে জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনার কাছ থেকে হিসাব নেবেন। এই আল্লাহ তাআলার বান্দা শোনো,
এই জবান দ্বারা তুমি কি করেছ, প্রতিটা জিনিসের হিসাব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। সেই জন্য নবী বড় সুন্দর করে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি দুইটা অঙ্গের গ্যারান্টি দিতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টিও দিয়ে দিলাম। এক নাম্বার হচ্ছে জবান, দুই নাম্বার হচ্ছে লজ্জাস্থান। এই দুইটা অঙ্গের মাধ্যমে সবচাইতে বেশি গুনাহ হয়। জবান দ্বারা মিথ্যা, পরনিন্দা, চুগলখড়ি, যত রকমের আবুল তাবুল আউল ফাউল যা আছে এই জবান দ্বারা আমরা উচ্চারণ করি না। দুই নাম্বার হচ্ছে লজ্জাস্থান দিয়ে আমরা যা মন চাই তা আমরা করি, জিনা করি, কত জিনিস আমরা করি, আহা নাউজুবিল্লাহি মিন যালিক। তিন নাম্বার হচ্ছে মূর্খ লোককে চিনার সহজ, তিন নাম্বার হচ্ছে তাদের ধৈর্য শক্তি খুবই কম। তাদের ধৈর্য শক্তি একদম খুবই কম, তাদের ধৈর্য শক্তি অল্পতেই তারা রেগে যায়। একটা ছোটখাটো বিষয় নিয়ে দেখবেন রেগে গেছে না। রাগ করা এটা মুমিনের লক্ষণ হতে পারে না। মুমিন রাগও করবে, আবার রাগটাকে কন্ট্রোলও করবে মুমিন। অল্পতেই কেন আপনি রেগে যাবেন? যেই সময় রাগার কথা, রাগ অভিমানের কথা, সেই সময় রাগ অভিমান না করে ছোটখাটো বিষয় নিয়ে আমরা রেগে যাই। আপনি অজ্ঞ জাহেল লোককে আপনি কিভাবে চিনবেন? জাহেল লোককে চিনার তিন নাম্বার পয়েন্ট হলো, দেখবেন ছোটখাটো বিষয় নিয়ে তাদের রাগ অভিমানের মাত্রা অনেক বেড়ে যায়। ও আল্লাহ তাআলার বান্দা, যদি এমন সিমটম, এমন আলামত যদি আপনি পেয়ে যান, তাহলে বুঝতে হবে ওই মানুষটাদের জাহেল, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। তা না হলে এই সামথিং বিষয় নিয়ে তো রাগ করার তো কোনো কারণ ছিল না। তিন নাম্বার, চার নাম্বার হচ্ছে দেখবেন সত্য জানার চেষ্টা করে না, মনে করেন সব কথা বিশ্বাস করে ফেলে এবং সত্য জানার চেষ্টা করেন। এটা কি আসলে বাস্তব? এই যে ঘটনাটা ঘটতেছে, এটা কি আসলেই বাস্তব নাকি এ সব কিছু জানার চেষ্টা করে না? একজনের কথা শুনে সে রায় দিয়ে দেয়, একজনের কথা শুনে সে ডিফেন্স নিয়ে নেই, একজনের কথা শুনে মনে করে যে এটাই মনে হয় বাস্তব। না, আপনি সত্য জানার চেষ্টা করতে হবে। এরপরে কি হতে পারে, এই কথার প্রেক্ষিতে কি হতে পারে, সেই কথা বলছে, আরেকজনের কাছ থেকে আমার কথা নিতে হবে, সেই কি বলে। আরে আল্লাহ তাআলার বান্দা, চার নাম্বার হলো সত্য জানার চেষ্টা করে না, এমন কি সত্য জানারও চেষ্টা করে না। চার নাম্বার, পাঁচ নাম্বার হলো নবী বলেন ভুল থেকে শিক্ষা না নিয়ে একই ভুল বারবার করে। অনেক সময় দেখবেন ভুল থেকে শিক্ষা না নিয়ে দেখবেন একই ভুল সে বারবার করে। না, আপনি সতর্ক হতে হবে, এই ভুলটা আপনি করেছেন, ভবিষ্যতে যেন আপনার এমন ভুল যেন না হয়ে যায়।